নমস্কার। বইপোকার আসর ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং কামনা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকে আমরা চলে যাই, আমরা সবাই মিলে, আপনারা আমি সবাই মিলে চলে যাই শিব ঠাকুরের আপন দেশে। যাব কিভাবে? চলুন সুকুমার রায়ের সাথে চলে যাই। সুকুমার রায়ের 21শে আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে বেয়াদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে 4 টাকা মাসুল ধরে, কারুর যদি গোঁফ গজায় 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়ে, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোককে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘোরে, অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে। 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে।